বাপেরা আমি কারো পক্ষে বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে, আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের বিরুদ্ধে। এ যুবকেরা, নিজের বলে কিছু নাই গো। তুমি যদি মনে করো এই বয়সটা আমার, এই জিন্দেগিটা আমার, কোন কোন যদি মনে করে এই বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না না না, আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহর গো। তিনি দিয়েছে, তেনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মানু ফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, বান্ধবী বান্ধবীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে মোপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি? কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানো না। কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে? কবরে তোমার কেউ যাবে না গো, যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে বলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে থাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে এতিমকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্যার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুদ জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে যদি ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফারমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সেজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের শপথ উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয়, আল্লাহ নবী তোমার কবরে আসবে। মায়েরা বোনেরা, বোঝাতে এতটুকু জ্ঞান আছে যে দুনিয়া আসল জিন্দগি নয়, আখিরাতটা হলো আসল জিন্দগি। এ যুবকেরা, সবকিছু আল্লাহ বা ফিরিয়ে দিয়েছে গো। আল্লাহ দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিয়েছে। তোমরা গাছ লাগাও, কিন্তু গাছ থেকে ফলন তোমাদের করার ক্ষমতা নাই, সেই গাছকে বাঁচিয়ে রাখার ক্ষমতা তোমাদেরও নাই। তার প্রমাণ আল্লাহ করে দিল, বান্দা সামান্য পানিতে তোদের সব চাষ বেকার হয়ে গেল। এ বান্দারে, সবকিছুর মালিক আমি আল্লাহ, আমি তোদেরকে জানিয়ে দিয়ে যাই, তোরা যদি আমার ইবাদত করিস, আমাকে সিজদা করি, তোরা যদি আমার কথা মেনে চলি, তোরা চিন্তা করবি না, আমি আল্লাহ তোদেরকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। দুনিয়ার কার কি হবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোদের কোনো চিন্তা থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, সবকিছুই আল্লাহ ফিরিয়ে দিল। বান্দাকে আল্লাহ বলে দিয়েছে দুটো জিনিস কিন্তু ফিরিতে পাবি না, একটা হলো আমার জান্নাত, আর একটা হলো আমার দিদার। কি করতে হবে আল্লাহ এই দুটোকে পেতে গেলে? আল্লাহ জানিয়ে দিল, বান্দারে, এর বিনিময়ে দুটো জিনিস তোদেরকে আমাকে দিতে হবে। কি দিতে হবে আল্লাহ? বান্দারে, তোর মালটাকে আমার রাস্তায় দে। ও রব্বি আল্লাহ, মাল তো আপনি দেন, রিজিক তো আপনি দেন, বান্দারে ওটাকে আবার আমার রাস্তায় খরচ কর। আল্লাহ আপনার রাস্তা বলতে তুই হালাল রাস্তাতে খরচ করবি, মসজিদে খরচ করবি, মাদ্রাসায় খরচ করবি, ওয়াজের মাহফিলে খরচ করবি, তোর বাচ্চাকে কাপড় কিনে দিবি, তোর বাচ্চার খাবারের পিছনে খরচ করবি। এ বান্দারে, ওখানে গুনাহ নাই। কোন স্বামী বাপ যদি তার বাচ্চার পিছনে হালাল রাস্তায় খরচ করে, আল্লাহ পাক এই খরচটাকে একটা ইবাদত, নেকি বানিয়েছে। এ